জমিন্দা বাদান लर्जीदा लर्जीदा मदीने का सफर है और में नम दीदा जब भी अफसुरदा अफसुरदा कदम लर्जीदा लर्जीदा किसी के हाथ ने मुझको सहारा दे दिया वरना किसी के हाथ ने मुझको सहारा दे दिया वरना कहाँ मैं और कहाँ ये रास्ते पेचीदा पेचीदा मदीने का सफर है और मैं नम दीदा जब भी अफसुरदा अफसुरदा कदम लर्जीदा लर्जीदा बदन लर्जीदा लर्जीदा আল্লাহ মদিনায় যাওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো মদিনা দিদার দাও গো পৃথিবীর যত খানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি রওজাতে গেলে দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো না দিদার দাও গো আল্লাহ নবীর দিদার নসিব করেন বলেন আমিন আলহামদুলিল্লাহ মাইকের আওয়াজ দিবানি নাকি মাইকের আওয়াজ একটু আওয়াজটা উঠে সব একটু বইলে যদি বাড়াতে বই মারাম আমি বইও মারতারি খারাপ না এটা বিশিষ্ট কমিটির সদস্য আলহামদুলিল্লাহ এই অধিবেশনের সময় রোগীর উন্নত হয়েছে রোগীর কি খবর আল্লাহ দিলে উন্নত হয়েছে কি আগে আগতো বাইরে অনেক আগে গরম জামিয়া ইসলামিয়া হাফিজিয়া শরীকান্দি বসন্তপুর কদপুর মাদ্রাসা ইতিমখানা উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত বর্তমান অধিবেশনের সভাপতিত্বের আসনকে অলঙ্কৃত করেছেন আপনাদের এলাকার প্রবীণ মুরব্বী কমিটির শুরা সদস্য জনাব
দরসউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। দরস মিয়া সাহেব কদুপুর, দরস মিয়া সাহেব দরস আলী, দরস আলী সাহেব কদুপুর। উপস্থিত আছেন এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, আমার কলিজার টুকরা নওজোয়ান যুবক, গোটা বাংলাদেশের যুবকদেরকে আমি অনেক মোহাব্বত করি। আজকের যিনি দাওয়াত করেছেন আপনাদের মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার মুহতামিম, মুদির জামিয়া, এদেশের হাজার হাজার উলামায়ে কেরামের উস্তাদ হুজুর শাইখুল হাদিসেরও উস্তাদ, মুহাদ্দিসেরও উস্তাদ, আপনাদের এলাকার মানুষ ধন্য যে এমন একটা রত্ন আপনাদের এলাকায় আছে। আলহামদুলিল্লাহ। হযরতুল আল্লামা শরীফউদ্দিন বসন্তপুরী বারাকাল্লাহু ফি হায়াতি বলেন আমিন। হুজুরের ছায়া আমাদের উপর আরো দীর্ঘ করে দেন বলেন আমিন। এ বাজান, মুশাহিদ ভাইয়ের পুরি দুনিয়াত নাই, শাইখে বাগা দুনিয়াত নাই, ফুলবাড়ির মেসাব দুনিয়াত নাই, এ বাজান গহরপুরি নাই, কাতিয়া নাই, গাজরগরি নাই। বাজান রে, আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের খতিব উবাইদুল হক দুনিয়াত নাই, দরগার মেসাব আলী আকবর সাহেব দুনিয়াত নাই। যিনারা আছেন ওনাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে। ওনাদের দোয়ার মারফতে আল্লাহ পাক এ দুনিয়া নিজামটারে আল্লাহ ঠিক রাখছেন। আল্লাহ পাক হুজুরের হায়াতকে আমাদের উপর লম্বা করে দেন বলেন আমিন। উপস্থিত আছেন সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা উলামায়ে কেরাম, ওয়ারিসে ইলমে নবুয়ত, আজিজ তালিবুল ইলম ছাত্র ভাইরা, যিনি আমার সাথে এক বছর প্রায় 7-8 মাস যাবৎ যোগাযোগ করতেছেন। আপনাদের মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম আব্দুল ফাত্তাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। হুজুর অনেক অসুস্থ ছিলেন, হসপিটালের বেডে থেকেও আমাকে ফোন দিছেন, অনেক করছেন। আল্লাহ হুজুরের সিহত আফিয়ত, হুজুরের শরীরকে আল্লাহ পাক যেন রোগ থেকে মুক্তি দান করেন বলেন আমিন। সিহত আফিয়তের জিন্দেগি নসিব করেন বলেন আমিন। শিফায়ে আজিলা কামিলা নসিব করেন বলেন আমিন। আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক বর্তমান বিশ্বের মুসলমানের চরম সংকটময় মুহূর্তে এমন একটা জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ফেকেট করে লেছো, একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ও মুসলমান, এই যে মজমার মধ্যে আসছেন আর বসছেন, আল্লাহ পাক জিন্দেগীর সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। হে মুসলমান, এই যে বসছেন, সরওয়ারে দু আলম বলেন কারিবুম মিনাল্লাহ, বান্দা আল্লাহ পাকের বরত্বের কথা শোনার জন্য এক জায়গাতে বসতে দেরি, আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হইতে দেরি। আল্লাহ পাক কারিবুম মিনাল্লাহ, তার ইজ্জতকে আল্লাহ পাকের নিকটে পৌঁছাইতে সেকেন্ডও দেরি করে না। হে বাজান, এমন একটা জান্নাতের বাগানে যে আল্লাহ আমরা কবুল করছেন, আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন না খুশি না বেজার? ও মুসলমান, এমন একটা টাইমে আমাদেরকে বসার তৌফিক দিছে রে বাজান, যেই টাইমে গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করার ষড়যন্ত্র চলতেছে, ঠিক কিনা জোরে বলে? মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে দখল করে রাখছে ইহুদিবাদী ইসরাইলিরা, মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাইছে, মাসুম বাচ্চাদেরকে শহীদ করে দিচ্ছে, মুসলিম মিল্লাতের মা বোনদের ইজ্জতের উপর আক্রমণ করতেছে। ও কলিজার টুকরা নওজোয়ান যুবক, গোটা পৃথিবীতে ইহুদিবাদ
তাগুতবাদী, গোটা পৃথিবীর তাগুত মুসলমানদের দ্বীন ধর্ম তাহজিবকে মুছে ফেলে দেওয়ার জন্যে নীল নকশা তৈয়ার করে জাল বিস্তার করছে। ও মুসলমান, এমন একটা সিচুয়েশনে, এমন একটা সময়ে মুসলিম মিল্লাতের যুবকদেরকে হাতের মধ্যে চুরি পরে হিজদার মতন বসে থাকলে চলবে না। তোমার ইমানকে ঘুমন্ত বিবেককে আবার জাগরণ করতে হবে। আপনার দিলের মধ্যে যে একটা প্রজ্বলিত ইমানের ইমানের দীপ্ত শিখা দাবানল আছে, সেই দাবানলকে আপনাকে জাগরণ করতে হবে। মুসলমানদেরকে হেফাজত করার জন্য, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা জোরে বলে? তাই বয়ানে যাবার আগে আপনাদেরকে সামনে নিয়ে বলবো, গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করার জন্য, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে আযাদ করার জন্য যদি সুলতান সালাহউদ্দিন আইয়ুবী আপনাদেরকে উহুদের আযানের আযান দিয়ে দেয়, সালাহউদ্দিনের আযান আপনাদের কানের মধ্যে চলে আসে, বাঁচার জন্য নয়, শহীদ হতে কে কে রাজি আছে? হাত তুলে আল্লাহ। रोज मरते है हजारों हर जगह हर सो, मगर क्या मुबारक मौत है खत्म नबूवत के नाम पर, क्या मुबारक मौत है अदालत साहबा के नाम पर, क्या मुबारक मौत है इस्मत अंबिया के नाम पर। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, প্রতিদিন কত মানুষ কত ভাবে মারা যায়। অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, পানিতে ডুবে মানুষ মারা যায়। ও মুসলমান, ক্যান্সারে মানুষ মারা যায়। রব্বুল জালালের কসম, এই মরণের কোনো দাম নাই। যেই মরণ আল্লাহ এবং তার রাসূলের জন্য হয়, মরার সাথে সাথে আল্লাহ পাক তাকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতের সবুজ পাখি বানায় দেয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন মরণ আমরা চাই কি চাই না? আরো আসতে বলেন, চাই কি চাই না? ও মুসলমান, আপনারা জানেন গোটা পৃথিবী, গোটা বাংলাদেশ 56,000 বর্গ মাইলের 95 ভাগ মুসলমানের দেশে নাস্তিকবাদীরা তো মাথাছাড়া দিয়েছেই বটে। এখন নতুন জঙ্গি সংগঠন ইসকন নামের ইহুদিদের দালাল, ভারতের মুদির লালিত কুত্তাগুলা বাংলার জমিনকে ধ্বংস করার নতুন পাইতারা করতেছে, ঠিক কিনা জোরে বলেন? হে মুসলমান, আমার কলিজার টুকরা নওজোয়ান যুবক, সরকারি আইনজীবী সাইফুর রহমান আলিফ ভাইকে তারা নির্বিচারে নির্দয়ভাবে ওনারা জবাই করে শহীদ করে দিয়েছে। ও মুসলমান, এর বদলা আমাদেরকে নিতে হবে, ঠিক কিনা জোরে বলে? অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে গোলাম আলী আকবরের আর্জি হইল, অনতি বিলম্বে সাইফুর রহমান আলিফ সাহেবের খুনিদেরকে সিসি ফুটেজের মাধ্যমে আইনের আওতায় এনে ফাঁসির রশিতে ঝুলাইতে হবে। আরো আসতে বলেন, ঠিক না বেঠিক? জোরে বলেন, আওয়াজ করে বলতে হবে, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? জোরে বলেন। রব্বুল জালালের কসম কেটে বলবো, 56,000 বর্গ মাইলে 95 ভাগ মুসলমানের দেশে ইসলামকে নিয়ে চিনিমিনি খেলবে, মুসলমানের জমিনকে নাপাক করবে। শাইখে বায়ুমপুরীর দেশে, আব্দুল্লাহ শাইখে হরিপুরীর দেশে, শাইখে গৌহরপুরীর দেশে, শাইখে কাতিয়ার দেশে, শাইখে রেঙ্গার দেশে, শাইখে আল্লামা ফুলবাড়ির মেসাবের দেশে নাস্তিকের মুরতাদ ইসকন নামীয় সন্ত্রাসীরা জমিনকে নাপাক করবে, বাংলার জমিনকে ভারতের অঙ্গরাজ্য বানাবে। মুসলমান রক্ত দিয়ে ইসকনদেরকে এই দেশে নিষিদ্ধ ঘোষণা করবে, ঠিক কি না জোরে বলে? হে মুসলমান, আজকের খবর, আজকে আপনারা জানেন মোদির পালিত কুত্তাগুলা বাংলাদেশের বর্ডারে আইসা বীর করছে। বাংলার জমিনে ভিসা ছাড়া ওরা ঢুকার জন্য লং মার্চ করে বাংলাদেশকে অস্থিতিশীল করার পাইতারা করতেছে। ও মুসলমান, একটা হিন্দুত্ববাদী সন্ত্রাসী হিন্দুদেরকে ছাড় দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? হে মুসলমান, ঘরের মধ্যে বসার সময় নেই,
গাজওয়ায়ে হিন্দের দামামা বেজে গেছে, ঠিক কিনা জোরে বলেন। এই গাজওয়ায়ে হিন্দে যারা শহীদ হবে, আল্লাহর নবী বলছেন তাদেরকে ডাইরেক্ট আল্লাহ পাক উহুদের শহীদের মর্যাদা দান করবে। এ জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এমন মর্যাদা আমরা চাই কি চাই না? হে মুসলমান আসতে বলেন, চাই কি চাই না? যদি আপনি আমি এই মর্যাদা চাই, ও মুসলমান, গাজওয়ে হিন্দের জন্য প্রস্তুতি থাকতে হবে। আল্লাহর নবী বলছেন সময় একটা আসবে, আল্লাহু আকবার, পূর্ব দিগন্তে ইসকন হিন্দুত্ববাদীদের সাথে তাগুদের সাথে লড়াই হবে। এই লড়াইয়ে মুসলমান জিতবে, দুনিয়ার তাগুতগুলো নিষ্পেষিত হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলে। এই লড়াইয়ে মুসলমান জিতবে, হিন্দুত্ববাদীদের তখ্তে তাউস টুকরা টুকরা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। হে মুসলমান, আমরা কি এই যে আজকে আপনারা দেখছেন কিনা জানি না, লং মার্চ করে যে আসছে আপনারা দেখছেন, হাজার হাজার তারা ট্যাকেল দিতে পারতেছে না, ব্যর্থ হয়ে গেছে। এই কুলাঙ্গাররা বলে বাংলাদেশে নাকি অসাম্প্রদায়িকতার দাঙ্গা শুরু হয়ে গেছে। বলেন তো অসাম্প্রদায়িকতা আমরা করি না তারা করে? মুসলমানের 800 বৎসরের বাবরি মসজিদকে তারা ভেঙ্গে এখানে রাম মন্দির বানাইছে, আর তারা নাকি আমাদেরকে সবক দেয়। ভারতে মুসলমানের মসজিদ ভেঙ্গে, বাবরি মসজিদ দখল করে, বাবরি মসজিদ ভেঙ্গে তারা রাম মন্দির বানাইছে, আর এই কুলাঙ্গাররাই আমাদেরকে সবক দেয় আমরা নাকি অসাম্প্রদায়িকতায় আমরা দাঙ্গা করতেছি। ও মুসলমান, সুদূর পরিকল্পিতভাবে ষড়যন্ত্র আরম্ভ হয়ে গেছে। আপনাকে আমাকে সজাগ থাকতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এত আসতে বললেন কেন? ঠিক না বে ঠিক? জোরে কোন আওয়াজ করে বলেন, ঠিক না বে ঠিক? हे मुसलमान, डरते नहीं दुनिया में मुसलमान किसी से, ठीक की नजरे बोले। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल जाए दौलत ईमान नबी से। कथा बोलें ठीक की ना? हम मुसलमानों को अल्लाह आजमाने के लिए, वह नसारा को दिया हमको सताने के लिए। ए मुसलमान, उलमाए केराम আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে, আল্লাহর দ্বীনের সামনে, ও মুসলমান, তাগুদের সামনে আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে যুগে যুগে আমাদের আকাবির আসলাফ জীবন দিয়েছে, মাতার সর দিয়েছে, লেকিন সর বাতিলের সামনে নত করে নেই, ঠিক কিনা বলে? মাথা দিতে জানে, নত করতে জানে? আরো আসতে বলেন, জানে? ও মুসলমান, শাহজালাল মুজাররদি ইয়ামনি রহমতুল্লাহ আলী গোরগোবিন্দের সামনে, হে মুসলমান, এক তাকবীরের ধ্বনিতেই শাহজালালের আওয়াজে গোরগোবিন্দ পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? কোথায় পালাইছে? গোরগোবিন্দের কোনো অস্তিত্ব নাই, ঠিক কিনা জোরে বলেন? তাদের চিতায় নিয়ে পুড়ছে কি পুড়ে নাই, কোন জায়গায় নিয়ে সংস্কার করছে, এটার কোনো ইয়াত্তা নাই। শাহজালালের মাজার, শাহজালালের কবর আছে না নাই? জোরে বলে। হিন্দুত্ববাদী ইসকন নামীয় সংগঠনের কুলাঙ্গাররা যদি গোরগোবিন্দের ভূমিকায় উত্তোলন হয়, আবির্ভূত হয়, সিলেটের জমিনের মুসলমান, বাংলার জমিনের মুসলমান শাহজালালের ভূমিকায় হাতে তলোয়ার নিতে বাধ্য হবে, ঠিক কিনা বলে বলে। এ মুসলমান, যদি ডাক আসে ইস্কন্দারকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য, কে কে রক্ত দিতে তলোয়ার হাতে নিতে দেখা দাও। আরে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, শাহজালালের তলোয়ার, শাহপরানের তলোয়ার, তাকবীর।
अल्लाह के रास्ते में जो जान लुटाते हैं वो मरते नहीं मर गए जिंदा हो जाते हैं কথা বলেন ঠিক কি না अल्लाह के रास्ते में जो जान लुटाते हैं वो मरते नहीं मर गए जिंदा हो जाते हैं কথা বলেন ঠিক কি না আসহাব নবী की सीरत मुस्तफा जन्नम अबू जर के जन अपनी लुटाते हैं वो मरते नहीं मर गए जिंदा हो जाते हैं अल्लाह के रास्ते में जो जान लुटाते हैं वो मरते नहीं मर गए जिंदा हो जाते हैं কথা বলেন ঠিক কি না হে মুসলমান আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হয় এরা মরে না এরা জিন্দা ঠিক কি না শেখুল হাদিস আপনাদের এলাকা আমাদের সিলেটের রত্ন বসন্তপুরে সাব হুজুর বলছেন জিহাদের কথা শোনার জন্য আসো জিহাদের কথা হবে এ মুসলমান যারা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয় আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন আল্লাহ বলেন যারা আমার দ্বীনের জন্য শহীদ হয় আমি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয় আমার রাসূলের ইজ্জত হেফাজত করার জন্য শহীদ হয় আমার দ্বীন আমার কোরআনকে হেফাজত করার জন্য শহীদ হয় ওরা মরে না ওরা আমি আল্লাহর রাস্তায় জিন্দা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন খালি জিন্দা তা না আমি আল্লাহ তাদেরকে রিজিক দিয়ে থাকি সুবহানাল্লাহ হে মুসলমান রিজিক দেয় তা না আমি যদি বলতে যাই তাহলে বাস্তব কথা আপনাদের সামনে বলতে পারতাম আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি এই কিতাবের মধ্যে আল্লাহু আকবার মজার এক ওয়াকিয়া লিখছে হে বাজান এক মা তার সন্তানকে দিয়েছে সোভিয়েত বাহিনীদের সাথে লড়াই করার জন্য বাজান মুসলমানের দ্বীন ধ্বংস হবে ইসলাম বিনষ্ট করবে আল্লাহর হাবিবের ইজ্জতের উপর আক্রমণ করবে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে লড়বে আর তুমি ঘরে বসে থাকবা তোমার মতন সন্তানের আমার দরকার নাই তুমি যদি যায় শহীদ হইতে পারো বীর বিক্রমে লড়াই করতে পারো আমি মায়ের দুধের হক তুমি আদায় করলা সুবহানাল্লাহ যেমন মা তেমন সন্তান মা ওসিয়ত করতে দেরি যুবক সিনাটারে টান করে হাতে তলোয়ার নিতে দেরি করছে না সুবহানাল্লাহ বীর বিক্রমে লড়াই করে এই যুবক শহীদের পিয়ালা পান করছেন সুবহানাল্লাহ এখন তো প্রযুক্তির উন্নতি ব্যবহার তখন এমন ছিল না শহীদ হওয়ার পরে তাকে কবরে রাখছে এ বাজান যখন কবরে রাখার পরে মাস 15 দিন পরে মা শুনছে সন্তানকে যুদ্ধ শেষ সন্তানকে পাচ্ছে না অমুক জায়গায় লড়াই করছে সন্তান গেল কোথায় বলতেছে আপনার ছেলের অবয়বটা কেমন বলে এমন ছিল মিলে গেছে বলে এই সন্তানটা শহীদ হয়েছে তাকে অমুক জায়গাতে আমরা কবর দিয়েছি মা বলছে যদি তাই হয় আমার সন্তানকে আমি শনাক্ত করতে হবে হে মুসলমান আল্লাহু আকবার মা বলছে আমার সন্তানকে দেখব বাস্তবে আমার সন্তান শহীদ হয়েছে নাকি যদি শহীদ হয় আমি মা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে গর্ব করে বলবো আমি শহীদের মা আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ হে মুসলমান কবর খনন করছে খনন করার পরে তাকায় দেখে সন্তানটা মুস্কি হাসি দিয়া হে বাজার তরুতাজা লাশ এখনো যেমন শরীর থেকে রক্ত ঝরতেছে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ মা বুকের মধ্যে জড়ায় ধরছে বাবা বল সত্যি কি হাবিবি কিবরিয়ার জন্য শহীদ হইছিস আল্লাহর দ্বীনের জন্য শহীদ হইছিস সত্যি কি শহীদ হইছিস বল আল্লাহ পাক এই সন্তানের জবানটারে খুলে দিছে এ সন্তান
মুস্কি হাসি দিয়া আওয়াজ দিয়ে বলতেছে, মা আমি শহীদ হয়েছি কিয়ামতের ময়দানে, তুমি বলবো আমি শহীদের মা। ওরা মরে না, আল্লাহর রাস্তায় জিন্দা থাকে। হে মুসলমান, এই জন্য বলবো গভীর ষড়যন্ত্র আরম্ভ হয়ে গেছে। এই ষড়যন্ত্র রুখার জন্য আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা জোরে বল। যারা বলবে অসংখ্যতে এই কথায় বাতি যারা কইম আয় আয়, শাহজালালের উত্তরসূরিরা এই জমিন এখনো জিন্দা আছে, ঠিক কিনা জোরে বলে। হে বাজান কি বলবো, সর্ব অঙ্গে ব্যথা আর ওষুধ দিব কোথা। দেশের কিছুদিন আগেও এই দেশের উলামায়ে কেরামের মুখের মধ্যে লাগাম লাগাইছিল, ঠিক কিনা। উলামায়ে কেরামকে কোমরে গরুর রশি বেঁধে টানা হেঁচড়া করেছিল, ঠিক কিনা বলেন। হে মুসলমান, শাপলা চত্বরে উলামায়ে কেরামকে শহীদ করেছে। হে মুসলমান, 5ই আগস্টে এই দেশের প্রায় 172 জন 73 জন উলামায়ে কেরাম জীবন দিয়েছে। আবু সাইদ মীর মুগ্ধ তো আছেই। এই দেশের উলামায়ে কেরাম যখন দেশের ক্লান্তি লগ্নে রক্তের প্রয়োজন পড়ছে, ইসলামকে হেফাজত করার জন্য রক্তের প্রয়োজন পড়ছে, দ্বীনকে হেফাজত করার জন্য আল্লাহু আকবার রক্তের প্রয়োজন পড়ছে, নজর করলে দেখতে পারবেন আমাদের আকাবির আশরাফ দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তানেরা সর্বাগ্রে রাজপথে জীবন দিয়ে রক্ত দিয়ে আল্লাহর দ্বীন জমিনে সমন্বিত করছে, ঠিক কিনা করে বলে। ভবিষ্যতে রক্ত দেওয়ার জন্য এই দেওবন্দের সৈনিকেরা প্রস্তুত আছে, ঠিক কিনা। একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ কও নবী ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন নবী নিশ্চয় আমি আল্লাহ আপনারে মহান চরিত্র দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন খুলুক আযীম, আপনাকে আমি খুলুক আযীম দান করেছি। তাই নবীজি বলেন বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক। ও দুনিয়ার মানব জাতি শুনো যে আল্লাহ পাক আমারে খুলুক আযীম দান করছেন, মহান চরিত্রের অধিকারী বানাইছেন। সেই আল্লাহ আমাকে বুইস্তু প্রেরণ করছেন লি উতাম্মিমা মাকারিমাল আখলাক, সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়া আল্লাহ আমারে জমিনে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীর চরিত্রের মতন চরিত্র পৃথিবীর কোন মানুষের হইতে পারে না। আরো আসতে বলেন পারে না। এ মুসলমান, কেমন চরিত্র ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, ঈসা পয়গম্বর থেকে নিয়ে শুরু করে ও মুসলমান কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে, যত নবী রাসূল আসছে আর যত মানব জাতি আসবে, সমস্ত মানুষের চরিত্রকে এক পাল্লার মধ্যে রাখা হয়। নবীদের চরিত্র এক পাল্লার মধ্যে রাখা হয়। আমার রাসূলের চরিত্র যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আমার নবীর চরিত্রটাকে আল্লাহ চরিত্রের পাল্লাটাকেই ভারী করে দিবেন। সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী আল্লাহ আমাদেরকে দিছেন, কেমন চরিত্রবান নবী আল্লাহ পাক আমাদেরকে দান করছেন। ও মুসলমান, কেমন নবী আল্লাহ আমাদেরকে দান করছেন। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে থুতু ফালাইছে, থুতু দিয়ে আল্লাহ পাক মেশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের শরীর মুবারক থেকে ঘাম বাহির হয়েছে, সেই ঘাম থেকে মেশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটলে শরীর রাস্তা দিয়ে মেশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল প্রস্রাব করছে, ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল পায়খানা করছে, জমিন দ্বিখণ্ড
খণ্ডিত হয়ে গেছে। নবীজি কাজা হাজত করা শেষ, পায়খানা করা শেষ, নবীজির পায়খানা জমিন ঠাস করে গিলে ফেলছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, নবীর শরীরের রক্তকে আল্লাহ পবিত্র করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর শরীরের এক ফোঁটা রক্ত কোন সাহাবী যদি পান করছে, জাহান্নামের জন্য শরীরকে হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবী ঘুমাইছে, ঘুম থেকে উঠছে, নবীজির ওযু ভাঙে নাই। এমন একজন নবী আল্লাহ আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, আপনি আমি ঘুমাইলে আমাদের চক্ষু বন্ধ হয়, নবীজি ঘুমাইছে, নবীর চক্ষু বন্ধ হয়েছে, কল্প কিন্তু বন্ধ হয় নাই। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর জবান মোবারক দিয়া যা বাহির হয়েছে আল্লাহ পাক সেটারে ওহী বানায় দিছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর জবান দিয়া যে কথা বাহির করছে আল্লাহ পাক জমিনের এই কথাটারে নূর বানায় চমকায় দিছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর চেহারার দিকে তাকাইছে, হাজার হাজার মুশরিক কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এমন নবী আল্লাহ পাঠাইছে, নবীর পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত আপাত মস্তক শরীরকে আল্লাহ পবিত্র করে বানাইছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবী? রূহে হুসনে মুস্তাফা, রূহে হুসনে মুস্তাফা গে एक बहारे बेकरार, उसके साहिल तक कोई शीरी बया पहुँचा नहीं, चमकता रहे तेरे रौज़ा का मंज़र, सलामत रहे तेरे रौज़ा का जाली, हमें भी अता हो वो शौक़े अबूज़र, हमें भी अता हो वो जज्बाए बेलाली, जज्बाए बेलाली। আহ হে বাজান, কেমন নবী ছিল হে বাজান। নবীর চরিত্র, নবীজির চরিত্রের মধ্যে এমন নবী বানিয়েছে। হযরতে হাসান বিন সাবিত আল্লাহর নবীর সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন আপনাকে নিয়ে কিছু শের, আপনার অবয়ব নিয়ে আপনাকে নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ নবীজি বলেন, আমার সামনে আমি অনুমতি দিব, আমারে নিয়ে বলবা, আমার তো শরম লাগতেছে, অনুমতি দিতে মন চাইতেছে না, না কেমনে দিব, আমার সামনে বলবা। ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, আমি কিন্তু কমু। নবীজি অনুমতি দেয় না। আল্লাহ পাক বলে, ও জিবরাইল, আমার বন্ধুর শানে কিছু কবিতা বলবে হাসান বিন সাবিত। আমার বন্ধু লজ্জায় শর্মে অনুমতি দেয় না। আমার বন্ধু অনুমতি না দিলে কি হবে, আমি আল্লাহ কিন্তু অনুমতি দিয়ে দিছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অনুমতি দিয়ে দিছে। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, অনুমতি দেয় না। নবীজির সামনে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান বিন সাবিত আপনারা নিয়ে কিছু বলবে, আপনি অনুমতি দেন না, আপনি না দিলে কি হবে, আল্লাহ কিন্তু অনুমতি দিয়া দিছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, হাসান, আমি না দিলে কি হবে, আল্লাহ দিয়া দিছে, যা পারো বলো। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত বলেন, ও আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমারে যে চোখ দুইটা দিছে, এই চোখ দুইটা দিয়া আপনার মতন এত সুন্দর মানুষ পৃথিবীতে একটাও দেখি নাই। কই দেখবো কেমন করে, আপনার মতন সুন্দর সন্তান কোনো মা জন্মই দিতে পারে নাই। তারপরে বলেন কিভাবে জন্ম দিবে, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কাদ কামা তাশাউ। কিভাবে জন্ম দিবে, দুধে ময়লা আছে, আপনার জিন্দেগিতে কোনো ময়লা নাই। সুবহানাল্লাহ। সমস্ত আইব থেকে আল্লাহ আপনার হেফাজত করছে। সুবহানাল্লাহ। বলছেন আইব থেকে হেফাজত করবে নাই বা কেন?
কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। মায়ের রেহেমে আল্লাহ আপনাকে এমন করে বানাইছেন, প্রেরণ করছেন, যেমন করে আপনি চাইছেন আল্লাহ আপনাকে তেমন করে বানাইছেন। সুবহানাল্লাহ। হে বাজান, হে যুবক, আপনাকে আমাকে আল্লাহ বানাইছেন আল্লাহর ইচ্ছায়, কিন্তু নবীজিকে বানাইছেন আল্লাহর ইচ্ছায় না। নবীজি যেমন চাইছেন আল্লাহ নবীকে তেমন বানাইয়া দিয়েছেন। আর একটু জোরে বলেন না। আপনারা বলবেন কোরআন থেকে কি তার প্রমাণ আছে? হ্যাঁ, কোরআন বলে হুয়াল্লাযী ইউসাউয়িরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। আল্লাহ বলেন, নবী আপনার মায়ের রেহেমে আমি আল্লাহ এমন করে বানাইছি, কাইফা ইয়াশা, যেমন আপনি চাইছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আপনাকে আমাকে আল্লাহ বানাইছেন আল্লাহর ইচ্ছায়, নবীজিকে বানাইছেন আল্লাহর ইচ্ছায় না। নবী যেমন চাইছেন তেমন করে বানাইছেন। সুবহানাল্লাহ। এ বাজান, সেই নবী যখন দুনিয়াতে আগমন করে অবস্থা কেমন হয়েছে সুবহানাল্লাহ বলার জন্য রেডি, দিলটারে নরম, এক ফোঁটা চোখের পানি চায়। তার আগে মায়ের রেহেমে আল্লাহ কেমন করে দুনিয়াতে নবী আসছেন, অবস্থা কেমন হয়েছে। মায়ের রেহেমে তো আল্লাহ যেমন নবী যেমন চাইছেন তেমন করে বানাইছেন। যখন দুনিয়াতে আসবেন অবস্থা কেমন হয়েছেন? জবান খুলে আওয়াজ করে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে। তবে যাদের হাত নাই আপনাদের পা তোলার দরকার নেই। এক জায়গায় কইছি নারে তাকবীর, এক চাচা দুই পা তুললে না স্যার আল্লাহু আকবার। কলম চাচা পা তুললা কে বাতি যা যে তাকবীর দিছে আমার আত্মীয় পা উঠতে পড়ছে। আল্লাহু আকবার বলার সময় আবার মুখ খুলতে হবে। তবে যাদের মুখের মধ্যে পান আছে আপনাদের পায়ে ধরে মুখ খোলার দরকার নাই। আরেক জায়গায় গিয়ে উঠতে কইছিলাম নারে তাকবীর, আমার এক দাদা দাঁত একটাও নাই, মুহাসিন ফান। ওমাগো সামনে আরেকজন বসে সাদা পাঞ্জাবি লইয়া, যখন ওইটা কইছি না রে তাকবীর দাদা ওইটা সামনে যে পাঞ্জাবিটা লইয়া বইছি ফানের ফিসকিটা ফইরা একটা ডিজাইন হয়ে পড়ছে। এই জন্য মুসলমানের মতন আওয়াজ দিয়া, জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়া হাত উত্তোলন করে একবার বলেন আল্লাহু আকবার। এরা তাকবীর দিছে, হইছে তাকবীরের মাঝে ডায়রিয়া ধরে নিছে। অনেকে বাজান আব্দুল্লাহ আছে না, এমনি আগ করে চাইল আব্দুল্লাহ মূর্তির মতন আগ করে লইছে। আর বুঝাইছে আমার মতন তাকবীর এই মজমার মধ্যে একজনও কইছে না হ্যাঁ মূর্তির মতন। হে বাজান, হে যুবক, জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার বলেন আল্লাহু আকবার। হে যুবক, আওয়াজ করে বলেন একবার আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। শেষবার খালেন মানে আমার আব্বারা কইেন না, আমার যুবক ভাইরা যারা আছে এরা কইবা হাত উত্তোলন করে শেষবারের মতন একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে আগমন করবে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা রে আমিনার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করবে। আমিনা বলেন এমন একটা টাইমে গো আমার ঘরের মধ্যে কেউ নাই, আমার সন্তানটাকে ধরবে কে? পেরেশান হয়ে গেলাম। আমার আল্লাহ ইলহামি আওয়াজ দিয়া বলে আমিনা গো তোমার টেনশনের দরকার নাই, তোমার সন্তান আমার হাবিব দুনিয়াতে আগমন করবে। পেরেশান হয়ে গেছে, ধরবে কে? আমি আল্লাহ আমার নবীকে ধরার জন্য শিফা নামক মহিলাকে কুদরতি ভাবে সুবহ সাদিকের টাইমে গো আমি আল্লাহ তোমার বাড়িতে পৌঁছে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মাথা মুবারকটা আমিনার গর্ভ থেকে আমার হাতের মধ্যে যখন চলে আসছে, নজর করে দেখি গো ইয়াফিরু মিসকাত, নবীজির মাথা মুবারকের বরকতে আমিনার পুরা ঘরটারে আল্লাহ পাক মেশকে আম্বর দিয়া ভরপুর করে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো, যেমন একটা টাইমে গো আমার নবীজি রহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে আগমন করছে। আমার ভাইরা রে, আল্লাহর হাবিবের নাবি মুবারক পর্যন্ত আল্লাহু আকবার হাতের মধ্যে যখন চলে আসছে, শিফা বলেন দেখি মাকতু হাসুরা, নার কাটা অবস্থায় আল্লাহর নবীকে জমিনের মধ্যে প্রেরণ করছে। আমার ভাইরা রে, আপনি আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের দাইমা হাতের মধ্যে ব্লেড অথবা ছুরি দিয়ে নারটা কেটে সুতা দিয়ে কেমন করে জানি বান্ধিয়া দিছে, কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোন সুতা দিয়ে বান্ধার দরকার নাই। নবীজি রহমাতুল লিল আলামিনকে ছুরি মুবারক দিয়ে নাভি মুবারকটা কাটার দরকার নাই। মুসলমান ভাইরা রে আমার, জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো, আমার নবীজিকে নার কাটা অবস্থায় এই জমিনের মধ্যে প্রেরণ করছে কে? এরে মুসলমান, এমন অবস্থা যখন পয়গম্বরের হয়ে গেছে, আমার ভাইরা রে, একটু আওয়াজটা একটু আওয়াজটা দাও, আরেকটু আওয়াজ দাও। বলার পরে যেভাবে দিছিলেন এইভাবে আওয়াজটা দেন। জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকটু দেন। জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবীর অবস্থায় এমন খবর পর শিফা বলেন নজর করে দেখি আল্লাহ নবীর কোমর মোবারক পর্যন্ত আমার হাতের মধ্যে চলে আসছে। নজর করে দেখি গো মাকথুনান, এখানে আল্লাহর ওলি আল্লাহু আকবার শাইখে বসন্তপুরী আছেন, আল্লাহু আকবার হাদিস নিয়ে গবেষণা করেন। আল্লাহু আকবার। নবীজি রহমাতুল লিল আলামিন যখন জমিনের মধ্যে আগমন করছে, কোমর মোবারক চলে আসছে, শিফা বলেন দেখি মাকথুনান, খতনা করা অবস্থায় আল্লাহর নবীজিকে জমিনের মধ্যে প্রেরণ করছে। মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক আল্লাহু আকবার মুসলমানি করা অবস্থায় পাঠাইছে। আমার ভাইরা রে, আপনি আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের 8 বছর 9 বছর 12 বছর পরে আমাদেরকে মুসলমানি করাইতে হয়, আমাদেরকে খতনা করাইতে হয়। কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোন ডাক্তারে মুসলমানি করায় না, দুনিয়ার কোন আজমে মুসলমানি করায় না। গিরে বসন্তপুরের মুসলমান ও কদুপুরের মুসলমান, জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো, আমার নবীজিকে মুসলমানি করা অবস্থায় জমিনের মধ্যে প্রেরণ করছে কে? মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো গো, আল্লাহ নবীর পুরো শরীর মোবারকটা আমার হাতের মধ্যে যখন চলে আসছে, নজর করে দেখি গো আমার আল্লাহ পুরা শরীরে ডাইরেক্টলি জান্নাতের পোশাক পরায়া দিছে। আমার ভাইরা রে, আল্লাহর নবীর অবস্থা যখন এমন হয়ে গেছে, আল্লাহর নবীজিকে আমিনা শিফা মিলে একটা জায়গার মধ্যে রাখছে। আমার ভাইরা রে, নবীজিকে রাখার পর নবীজি জবান দিয়ে বলতে আরম্ভ করছেন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান
কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কিরে মুসলমান, নবীজি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে আল্লাহ নবী জিকির করার পর এক পর্যায়ে নজর করে দেখি নবী আর জমিনের মধ্যে নাই, লাফ মেরে জমিনের মধ্যে দাঁড়ায়া গেছে। বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া আল্লাহর নবী সরাসরি সিজদায় লুটায়া পড়ছে। নবীজি রহমাতুল লিল আলামিনের জবান মুবারকটা লড়াইতে আরম্ভ করেছে। ওয়াকালা মাকাল, কি যেন বলে গো, আল্লাহর নবীর কথাটার বোঝা যায় না। দুইটা কান আল্লাহর নবীর দুই ঠোঁট মুবারকের সাথে লাগাইছে। শিফা বলেন লাগাইয়া শুনি আল্লাহর নবী সিজদারত অবস্থায় ঝর্ণার মতন চোখের পানি ছাড়ে টুনটুন করে বলতে আরম্ভ করেছে, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি উম্মতি। মুসলমান ভাইরা রে আমার, নবী কান্দে ডাক দিয়ে বলেন আল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলারে মাফ করে আপনার জান্নাতের মালিক বানায়া দিন। বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর মাকে ওই নবীজির গাম বলো না, সাহাবীরা আতর মাকে ওই নবীজির গাম। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর মাকে, জোরে আওয়াজ করে বলে না, হাসনিয়া বলে না, সাহাবীরা আতর মাকে। হে আল্লামা তকি উসমানী তারাশি কিতাবের মধ্যে এই যে শেরটা বলছি এটার ইশারা পাওয়া যায়। তার কারণ হলো আল্লামা তকি উসমানী তারাশি কিতাবের মধ্যে লিখছে, একদিন আল্লাহর হাবিব উম্মে সুলাইমের ঘরের মধ্যে, বুখারীর হাদিস নকল করতে যায় লিখছেন, উম্মে সুলাইমের ঘরের মধ্যে যায় আল্লাহর হাবিব ঘুমাইছেন দ্বিপ্রহরে, দুপুর বেলায়। নবী যখন ঘুমাইছে, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় দেখে আল্লাহর নবীর শরীর মুবারক থেকে ঘাম বাহির হতে লাগলো। উম্মে সুলাইম বলেন ঠিক এমন একটা মুহূর্তে আমার হাতের মধ্যে একটা বোতল নিলাম, হাতের মধ্যে বোতল নিয়া নবীজির গামটারে সুন্দর করে এইভাবে কেসে আমি সুন্দর করে আমি আমার বোতলের মধ্যে ভরতে লাগলাম। নজর করে দেখি নবীজির ঘুম মুবারক ভেঙে যায়, নবীজির চক্ষু মুবারক খুলে যায়। আল্লাহর হাবিব জিজ্ঞেস করে, ইয়া সুলাইম তুমি কি করতেছো? উম্মে সুলাইম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার গাম আমার বোতলের মধ্যে ভরি। নবী জিজ্ঞেস করেন, ও সুলাইম আমার গাম তোমার বোতলের মধ্যে ভরো, তার কারণ কি? উম্মে সুলাইম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ পরে আপনি চলে যাবেন, আপনাকে পাবো কোথায়? আপনি চলে যাওয়ার পরে আপনার গামটারে আমি আমার শরীরের মধ্যে আতর হিসাবে ব্যবহার করব। বলছে আতর হিসাবে ব্যবহার করবা, তার মানে কি? কই ইয়া রাসূলুল্লাহ আমি আমার নাক দিয়া নজর করে দেখি আমার নাকের মধ্যে আপনার ঘাম থেকে আল্লাহ পাক মেশকে আম্বরের ঘ্রাণ বাহির করে দিছে। হে মুসলমান, আরো আস্তে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন লাইলি আছে ববে মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রসুল যার ভুজা লইতেন টেনে, ইয়া হাবলিও মাতি বলে দিনের প্রচার আর করিতে পাইলেন দুঃখ জ্বালা, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? উসতুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলেন আল্লাহু আকবার। হে মুসলমান, বুখারীর হাদিস, আল্লাহর নবী, হে মুসলমান, নতুন মিম্বার হয়েছে, আল্লাহর হাবিব যখন যান খুতবা যখন দিবেন, সাহাবায়ে কেরাম দেখছে গাছে হালান দিয়ে খুতবা দেয়, হয়তো এটার মানানসই হয় না, একটা আলাদা একটা মিম্বার বানাইছে। হে বাজার, মিম্বার বানানোর পরে আমার রাসূল যখন খুতবা দেওয়ার জন্য মিম্বারে দাঁড়াইছে, উস্তুনে হান্নানা নামক খেজুর গাছ হাউ মাউ করে চোখের পানি ছাড়ে। আল্লাহু আকবার। ছোট্ট
ছোট্ট মাসুম বাচ্চার মতন কান্নার আওয়াজ শোনা যায়। হে মুসলমান, আমার হাবিবে এই কান্নার আওয়াজ শুনছে, সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ শুনছে। আল্লাহর হাবিব মিম্বার থেকে নেমে গিয়ে খেজুর গাছটারে এইভাবে হাত বুলায় দিছে আর বলছে, কাঁদিস না, তোর জন্য আমি দোয়া করি। আল্লাহ পাক তোরে, আমি তোর জন্য দোয়া করি, কয়েকটা দোয়া করি, তুই কাঁদিস না। আমি কি করব, পরিস্থিতির শিকার হয়েছি, এই জন্য গেছি, কাঁদিস না। আমি নবী ওইখানে গেছি, দেখা কি হয়েছে, তোর মোহাব্বত আমার দিল থেকে যায় নাই, তুই কাঁদিস না, আমি তোর জন্য দোয়া করি। এর মধ্যে একটা দোয়া করছে, তোর কান্নারে থামায় দে, তুই আমি নবীর মোহাব্বতে, আল্লাহু আকবার মোহাব্বতে তুই কাঁদতেছিস, জানি তোর বিরহ ব্যথা, আমি তোর 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 থেকে আজকে আলাদা হয়ে গেছি, হেলাম দিয়ে আর কোনোদিন খুতবা দেব না। নতুন মিম্বার হয়েছে, কিন্তু চলে যাইতেছি, কি হয়েছি, তুই যে মোহাব্বত দেখাইছিস, আমি নবী তোর জন্য দোয়া করি। এর মধ্যে একটা দোয়া হইল, কিয়ামতের ময়দানে যারা জান্নাতে যাবে, তোর গাছের খেজুর দিয়া আল্লাহ পাক জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ পাক মেহমানদারি করাবে। এই দোয়াটা করছে এ বাজা, নবীর মোহাব্বত দেখাইছে। এই জন্য কবি বলেন, উসুদুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। রাসূলের বিরোহী গাছ কাঁদিতে রাখে, আশ্চর্য হইলেন যত সাহাবা আকরাম। রহমতে আলম নবী নবী দুজাহান, সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম, বলো না সাহাবীরা আতর মাখে ওই নবীজির গাম। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লিখা নবীর নাম। কথা বলেন ঠিক কিনা? মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মাকতুবুন আলা বাবিল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের মধ্যে লিখেন, হে মুসলমান, নবীর আল্লাহ এমন সম্মান ইজ্জত দিছে, ডাইরেক্ট মুসলিম শরীফে জান্নাতের গেইটে আরশে মুআল্লাতে আল্লাহর নামের পরে আল্লাহ পাক নবীজির নামটারে লেখা আরশে মুআল্লাতে আল্লাহ পাক আমার রাসূলের ইজ্জতের হেফাজত করছে। কেমন নবী? হে মুসলমান, আল্লাহর নাম লিখতে অক্ষর লাগে কয়টা? 60টা। কয়টা লাগে? আরো আসতে বলেন, কয়টা? আল্লাহর নাম লিখতে অক্ষর লাগে 60টা। আমার আল্লাহ এটা কর, আমার নাম যে বল অক্ষর লাগাইছি 60টা, আমার নবীর নামের মধ্যে 5টা লাগাইতাম না, 3টা লাগাইতাম না, আমার নবীর নামও অক্ষর লাগাই দিছি 60টা। সুবহানাল্লাহ। দেখেন, নুকতায় নজর করেন, আলিফ লাম লাম হা শব্দ হয়েছে আল্লাহ। আবার নবীর নাম লিখছে মিম হা মিম দাল শব্দ হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। এ মুসলমান, নুকতায় নজর করেন, আল্লাহর নাম লিখতে যে 4 অক্ষর, এই 4 অক্ষরের মধ্যে একটাও নুকতাওয়ালা হরফ নাই। নুকতাওয়ালা হরফ এর মানে হলো ত্রুটিযুক্ত হরফ। আলিফ খালি বার নিচে 1 নুকতা, এর ত্রুটি দাগ। তারপরে তার উপরে 2 নুকতা, সার উপরে 3 নুকতা আছে না? দেখেন, আল্লাহর নাম লিখতে আল্লাহ নুকতাওয়ালা হরফ লাগাইছে না। নবীর নাম লিখতে আল্লাহ নুকতাওয়ালা হরফ লাগাইছে না। মিম হা মিম দাল, কেন কি নুকতাওয়ালা হরফ আছে? নাই। ও মুসলমান, আল্লাহ পাক বুঝাইছে নুকতাবিহীন অক্ষর দিয়া আল্লাহ, আমি আল্লাহর নাম লেখা, আমি আল্লাহর পবিত্রতা বয়ান করছি। আর নুকতাবিহীন অক্ষর দিয়া আমার নামের 4 অক্ষর, পাশাপাশি নুকতাবিহীন অক্ষর দিয়া আমার নবী মুহাম্মদের নাম মুহাম্মদ রেখে আমি আল্লাহ পাক আমার নবীজিকেও পবিত্র করে দিছি। আল্লাহর নাম লিখতে অক্ষর, ফুরানার নাম লিখতে অক্ষর লাগে 12টা, নবীর নাম লিখতে অক্ষর লাগাইছে 12টা। সুবহানাল্লাহ। বাদ দিয়ে কইবা না, বাদ দিলাও আলতাজি, এটারে কাম করো, ফেগাত করো, এটারে গাঁটি বান্ধো, গিট বান্ধো। সুবহানাল্লাহ, গিট বান্ধো। ও অনেক কান্দলো, আগামীকাল বাড়িত গিয়া ঘুমায়া, অনেক গিয়া ঘুমায়া সকালে ঘুমের তুই উঠটা নাস্তা টাস্তা কইরা পরে সুবহানাল্লাহ কইবা না, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা গাঁটি বানছে, বাদ গিয়ে কইব, বাদ গিয়ে কইবার দরকার নেই, ফেলাই থই যাও।
কেমন দামি এ বাজার। এই নবীর বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে মুসলমান মানতে পারে? তোমাকে আসতে কইলো কে লিখে পারে না। হে বাজার, নবীর এত দামি নবী আল্লাহ পাক জমিনের মধ্যে প্রেরণ করছে। নবীর বিরুদ্ধে যেই কুলাঙ্গার কথা বলবে ৫৬,০০০ বর্গ মাইলে ৯৫ ভাগ মুসলমান এই কুলাঙ্গারে জিন্দা দাফন করবে, ঠিক কিনা বলে? ইসলামের বিরুদ্ধে কথা বলে এই জমিনের মধ্যে কেউ টিকতে পারে নাই, পারবে না, ভবিষ্যতেও পারবে না, ঠিক কিনা বলে? আগেও পারে না, এখনো পারবে না, ভবিষ্যতে পারবে না। এটা কালাসুরা মানিক কাড়া, বাতিজা মানিক কাড়া, বিচারক মানিক কাড়া, বাতিজা। এটারে আওয়ামী লীগ তাহা অবস্থা আর কি সৈরাচার। খালি উলামায়ে কেরামের লাল তালিকা করছে। আর একটা আছে না বেশ্যা তুরিনা ফুস এ কুত্তি, উলামায়ে কেরামের বিরুদ্ধে খালি ইয়ার মধ্যে বয়ে কুট 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 করছে, ঠিক কিনা? এই বাতিজাটা দেশ স্বাধীন হওয়ার পরে লাইন গাট কোনো খুঁজা পাইছে না, মনে করছে সিলেটের মানুষ সরল সোজা, কেন্দা একটু দেখি আমার বাপের বাড়িতে যাইতারি, মা তো গেছে গা আর কইলাম না, তো দেখি আমার মামুর বাড়িতে যাইতারি, হুমা বাতিজা চাইছি নিহান্দা, ঠিক কিনা? কারো বাতিজা চাইছিন কইছে সিলেটের মানুষ এটা সরল সোজা মানুষ, এটা অতটা বুঝে না, জায়গা দেখি ফার হইতারিনি। হ্যাঁ, শাহজালালের উত্তর সুরীরা কইছি ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে। আর এই জমিনা সব বাড়া দিছিস মামুর বাড়ির যাইতে, মা তো গেছে গা মামুর বাড়ি যাইতে, তো তোর খারো বাতিজারে দইরা এমন আদর করছে একবারে বিসি খুললে ছেড়ে দিছে, ঠিক কিনা? আর সিলেটের মানুষ মেসেজ দিছে, শাহজালালের জমিনের মানুষ মেসেজ দিছে ৫৬,০০০ বর্গ মাইলে ৯৫ ভাগ মুসলমানের দেশে যেই কুলাঙ্গার ইসলামের বিরুদ্ধে উলামায়ে কেরামের বিরুদ্ধে বলবে তারও বেশি খুলতে সময় লাগবে না, ঠিক কিনা জোরে বলে? তুই ইসলামের বিরুদ্ধে বলবি আর এই জমিনের মধ্যে হাঁটবি আর করবি, মুসলমান মানতে পারে না, ঠিক কিনা জোরে বলে? এ মুসলমান, নবীরে মানার দরকার আছে না নাই? আছে, শব্দটা প্যাকেট করে নিয়েছে, আছে না নাই? নবীরে মানার অর্থ নেই খালি ডুলডুফ কি লইয়া নবীর ফিরিতের গান কওয়া না। এই যে বুঝতো মারা মহাপবিত্র উরুস শরীফের নাম দিয়া মাজারের মধ্যে নর্তকীর লাইন না এটা করা। এই উরুস শরীফের মহাপবিত্র উরুস শরীফ মাজারের মধ্যে দিয়া নাম দিয়া মেয়েদেরকে এনে ডান্স দেওয়ায়, নাচ গান করায়, এমন বন্ড আছে না নাই? নাম দিছে বিশ্ব আশিক রাসূল, নাম দিছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটা কি আহলুস সুন্নাত? এটা আহলে শয়তান ওয়াল জামাত, ঠিক কিনা জোরে? নাম দিয়া মাজারের মধ্যে না, এটা বাদ দিলাইছি, এটা কইতাম না, থাক। না না বাদ দিলাইছি, না বাদ দিলাইছি। মানে যদি কোয়েন তো বাইরে ওইটাকে বললে তো ওইটা তাহিরি ফেল, হে বাজান এমনি ওটা করছে কি? এই মাজারের মধ্যে নাম জিজ্ঞেস করলে তুই এটা কোনটা করেছে, ওইটা কোন নবীর আজকে নবীর ফিরিতের গান কই আছে না নাই? একটা এলো বাড়ি, এই বাড়ির ফুকটি দেয়, কম্বল দেয়, রশি ঢুকায়া পরে দুই হাত ফেঁচায় বাজা, আছে না নাই? আরেকটা লো বেলা মারে ঠেলা, কথা কো আছে না নাই? আরেকটা লইছে ডুল, কি সুন্দর করে ডুললে আছে না নাই? আরেকটা কানো ধরে জিগাইলে তুই এটা কোনটা করলে, ওইটা এটা তাল তুলছি, এটা তাল না টাল। এ গান বাজনা হালাল না হারাম? আসতে কয় হালাল না হারাম?
এটা কি সুন্দর করে উঠা কয়, আবার মাঝখানে হিডিয়ে তো ইতা ই করতেছে, আর একটা কান ধরে এই আল্লাহর নবী হিমাজার নবী গো, আপনি নবী আমার জীবনের মন বন্ড আসেনি নানা, আপনি নবী আমার জীবন সাথী, এই অন্ধকার কহিবরের বাতি, এই ধরাতে নবী করলে না গো, এই আমার বাহিরা আবো বাবা গো, চায়া দেখো বন্ডার গালে দাঁড়ে নাই, কথা বলে ঠিক কিনা? এটা ফিরনা বন্ড, আস্তে কো ফিরনা বন্ড, এমনি করে এটা ফিরনা বন্ড। এই দারে তৈল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডোর, মুরবি নতুন নতুন বুঝে না এই তরিকার নাকি? হ্যাঁ হে তরিকা বাজানো আয়ো না, বাজানের মুতে ধরছে, মুতে মুতে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডোর, ফেরেশতারা হান্দাই দিব কইবরের ভিতর, বাবা রে ঠিক কিনা জোরে বলে? আরে বাবা আমার এত গুণী, ইয়ারে মুত্তা হালাইলো না রে ফানি, মুত্তা ফানিলো না, এমন বন্ড আসেনি না? না জিজ্ঞেস করলে তুই মুত্তা ফানিল না কে লাগি, উঠটা কোজে ফানিল লাগি? হাসান আর হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে, সেই ফানি আমার আঘাত লাগাইতাম না। যাও দিছে ফতুয়া, চিন্তা করছুন ফতুয়াটা কোন দাম মারছে না? হুজুরে না আছে বেয়াদব হয়ে যাবো, আর কইতাম না, এমনি ডরাইতেছি না। না 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 ধরো না, নতুন করে বাইরে সে কি সুন্দর মুর্শিদা হিমতে হিমতে, এটা ডিম দে ডিম দে, আমি দিছি মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে, মুর্শিদা আমার হুজুর সাকি মহিমা জানে, গলার মালা পরাইয়া ধীরে ধীরে টানে, ডিম দে ডিম দে ডিম দে, ঠিক কিনা? মানে ডিম দে মানে ডিম থেরাপি দে, ডিম থেরাপি দে, ঠিক কিনা জোরা বলেন? মুরাদ হইল বন্ড বাইরে সবাই তারে চিনে, তাহির বন্ড বাইরে সবাই তারে চিনে, বন্ডামি কইরা তারা তাদের দিকে টানে, ডিম দে ডিম দে ডিম দে, মানে থেরাপি দে থেরাপি দে, ঠিক কিনা জোরা বলে? মুসলমান শাহজালালের জমিনে বেদাতীদেরকে যারা পিরাকির নামে মাজারের মধ্যে ইশকে রাসূলের নামে ডোল বাজনা বাজায় গান করে উদ্যমকারী ইমানকে নষ্ট করে, এই বন্ডদেরকে জুতা পিটা করতে হবে, ঠিক কিনা সুরে বলে? কে কে রাজি আছো হাত তুলে দেখা দাও। আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন। এই মাদ্রাসারে কবুল করেন বলেন আমিন। এই মাদ্রাসা আপনাদের, আল্লাহ পাক এই মাদ্রাসারে কবুল করেন, এলাকারে কবুল করেন। আল্লাহ পাক দ্বীনের জন্য এই মাদ্রাসারে ঘাঁটি বানিয়ে দেন বলেন আমিন। আপনারা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, অনেক হয়ে গেছে, প্রায় 12টার উপরে বাজে, 12:30 না 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 শুনেন না, শুনেন না, আবেগ দিয়া হইতো না, ধরুন না দেওয়া কি করে না দেওয়া না 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 ধরুন না দেওয়া কি করে গো, চলবে 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 চলবে। শাহজালালের আল্লাহু আকবার, ইসলাম ইসলাম জিন্দাবাদ 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 জিন্দাবাদ, ইসলাম ইসলাম সত্যের আগমন, শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম, আপনাদের কমিটির পক্ষ থেকে সালাম শুভেচ্ছা, সালাম শুভেচ্ছা, ও শাহজালালের উত্তরসূরিরা, মুশাহিদ বাইমপুরের উত্তরসূরিরা, শাহপরানের উত্তরসূরিরা, শাইকে গৌহরপুরের উত্তরসূরিরা, শাইকে বাগার উত্তরসূরিরা, শাইকে কৌরিয়ার উত্তরসূরিরা, ও
মুসলমান ফুলবাড়িয়ার শেখের উত্তরসূরিরা, ও রেঙ্গার উত্তরসূরিরা, হযরত লুৎফুর রহমান বর্ণবীর উত্তরসূরিরা, ও মুসলমান ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যে জায়গায় বন্ডরা বন্ডামি করবে, নাস্তিক আর মুরতাদরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, বুকের তাজা রক্ত দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক কিনা জোরে বল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ইসলাম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ বাজান হইছে না হইছে, এই যে বাসন দিতেছি মাইকে ইতে ইতে করতেছে, আব্বা আব্বা ডাকতেছে, না আব্বা আব্বা, হ্যাঁ না হইছে না না, এরা 12টা বেজে গেছে গা, না ধরো না হুনা, এ বাবা ধরো না, থাকবই বই হুনা, 12:30 বাজে, 12টা 1টা বাজে না, এটা কোন গুরুস্থানের তো বাইরে আইছি রে, আজ এটি শুনে না, এই যুবক বইয়া রইছে, মাইক আসলে মাইকে ইয়া দিচ্ছে না, আমি কিন্তু আরো গর্জিয়াস কথা বলি, কিন্তু মাইকে যে গলা নিয়ে করতে করতে একবারে 12টা বাজায় সুশা লাইছে। শুনেন না না না, আগামী বছর আগামী না রে, हरा गुम्बदी जो देखोगे ज़माना भूल जाओगे, अगर तैबा को जाओगे तुवाना भूल जाओगे, ना इतना वो ज़्यादा चांद तारू अपने रंगत पर मेरे आका को देखोगे चमकना भूल जाओगे, हरा गुम्बदी जो देखोगे जमाना भूल जाओगे। बोलें ना मरहबा। अल्लाह बाजान दुआ करे दिन ना बाजान যুবক বইয়া রইছে, যুবক বইয়া এ বাজানো বাজান হুজুরা মাতলে আগে আপনি আরাম করে না কারো মাতলে আগে দোবো মিনিট আওয়াজ দেন মাই দেহ সে কি করে মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম নবীজি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে আল্লাহর নবী আগমন করছে, সিজদারত অবস্থায় আপনার জন্য চোখের পানি ফলাইছে, আমার জন্য চোখের পানি ফলাইছে, মনে আসেনি? সিজদারত অবস্থায় আলহামদুলিল্লাহ হামদান কাছে মনে আছে? এরে মুসলমান, এমন অবস্থা হওয়ার পর নবীজি রহমাতুল লিল আলামিনের খবরটা খাজা আব্দুল মুত্তালিবের কানের মধ্যে চলে গেছে। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল মুত্তালিব ঘরের মধ্যে আগমন করে ডাক দিয়ে বলে, মাগো আমার নাতি জমিনের মধ্যে আসছে, আমার নাতির চেহারাটারে দেখতে হবে। এরে মুসলমান, খাজা আব্দুল মুত্তালিব নবীজিকে কুলের মধ্যে নিয়ে আনিছে। নবীজি রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখার জন্য নবীজির চেহারা মুবারক থেকে রুমাল মুবারকটা যখন সরাইছে, আব্দুল মুত্তালিব নজর করে দেখে নবীর চেহারা দিয়া আমার আল্লাহ নূর চমকায়া দিছে। এরপর থেকে আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ শোনামুন, অনেক মজার ওয়াজ। গলাটা আমার এই মাইকে আমার সুশালাইছে 2 ঘন্টার মতো। কয়টার সময় ছিলাম? 1.5 ঘন্টার মতন হয়েছে। আল্লাহ কবুল করেন। বাজান দোয়া করে দেন আপনি তো দোয়া না। করতে